চন্দ্র আমার নিশি প্রভাতে কালে শয়ন ত্যাগ করে মায়ের দিকে চেয়ে দেখছেন মা। ভবেন রায়, তুমি যেখানেই যে অবস্থায় থাকো হরি মন্দিরে এসে দেখা করো। ইলেকট্রিশিয়ান ভবেন রায়, তোমার বিশেষ দরকার। তুমি যেখানেই থাকো না কেন অতি সত্ত্বে হরি মন্দিরে আসো। ইলেকট্রিক ম্যান ভবেশ বাবা, আমি অনুরোধ করছি বাবা, তোমাকে খুব প্রয়োজন, তুমি একটু আসরে আসো। ইলেকট্রিক ম্যান ভবেশ বাবা, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আমাদের আসরে চলে আসো, তোমাকে খুব দরকার। জনিদাই গৌর হরি বলো মা। ভগবান দেখছে মায়ের আর আমার দিকে তোমাকে খেয়াল নেই। হরি মন্দিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র গগন পানে চেয়ে দেখলেন, গগনের অনেক বেলা হলো, কিন্তু মায়ের তো কোনো তাগিদ নেই যে আমি আজকে গোষ্ঠে যাব। মা তো আমাকে সাজাচ্ছে না, গুজাচ্ছে না, কি ব্যাপার? মা নিজের কাজে ব্যস্ত। তিনি নিজে চূড়া বেঁধেছেন, ধরা পড়েছেন, পেলে আঙ্গিনা মাঝে বাইর হয়েছেন গোষ্ঠ ক্ষেত্রে যাবেন বলে। মা যশোমতি গোপালকে দেখে হাসছেন, এ গোপাল কি সব হচ্ছে ধর। বাবা, অন্যদিন আমি তোকে সাজিয়ে দিই, আর আজ তুই একাই সেজেছিস। মা গো, আমা তুমি তো একবারও আমার দিকে তাকাও না, আমি যে গোষ্ঠে যাব খেয়াল করো না। একবার চেয়ে দেখো গগনে অধিক বেলা বয়ে গেল। মা যশোমতি বললেন, আজ তোকে আমি গোষ্ঠে যেতে দেব না। মা বলছেন, আজকে তোকে আমি গোষ্ঠে যেতে দেব না, কিন্তু আমি শুনেছি তুই নাকি গোষ্ঠে গিয়ে ভালো নৃত্য করতে পারিস। জানিস বাবা, আমি ভোরবেলাতে তোর জন্য বড় এক ভাণ্ড মাখন তুলেছি, তুই যদি আমাকে একটু নৃত্য দেখাতে পারিস, হ্যাঁ, ওই এক ভাণ্ড মাখন আমি তোকে খেতে দেবো। ব্যাস, আমার ভগবানের দুর্বল জায়গায় মা আঘাত করেছে, কারণ মাখন বড় ভালোবাসে। মা বলছে, ওমা তুমি আমার মাখন দেবে? তাই ওমা, তা তুমি যে আমাকে নৃত্য করতে বলছো, তাল না হলে কি নৃত্য হবে বাবা? এই যে তাল বসে আছেন এরা, এই যে তাল দিচ্ছে দেখেছেন, হ্যাঁ, আসরে বসে বসে তাল দিচ্ছে। এরা যদি তাল না দেয় আমি নাচবো কি করে? তাই মা যশোমতি বলছে, ওরে বেটা ঠিক আছে, আচ্ছা আমি তোকে তাল দিচ্ছি, তুই এই নাচ। এখন ওই মা ভক্তের হাতে, বাৎসল্য প্রেমময়ী মার হাতে মাখন মণি খাবে বলে গোপাল জিন্দিয়ে লাল চলেছে, জমা টপ টপ করে ধরছে, বলছে, ও মা তাহলে তুমি তাল দাও, আমি নাচি। গোপাল নাচো রে, গোপাল নাচো রে। ও মা দেখি মায়েরা কেমন গোপালকে নাচায়, মায়েরা কেমন তালি দেয়। ও মা, গোপাল নাচো রে, গোপাল নাচো রে, গোপাল নাচো রে। গোপাল নাচো রে, নাচো রে, নাচো 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 নাচো। গোপাল নাচো রে, গোপাল নাচো রে, গোপাল নাচো রে, গোপাল নাচো রে। বলি ও আমার নাচে রে জাদু মনে, ও আমার নাচে রে জাদু মনে, বলি ও আমার নাচে রে জাদু মনে। তুই নাচলে পরে
নাচলে পরে খেতে দেব হিরণনি শনি। নাচলে পরে খেতে দেব ক্ষীর শরণনি। নাচলে পরে ও তুই নাচলে পরে খেতে দেব ক্ষীর শরণনি। বলি ও আমার নাচের জাদু মনে, ও ভাই, চিত্রপটটা তুলুন। জাদু মনে। ওটা একটু ভালো করে দেখেন, কেন আসলে তো একটু নৃত্য করতে হবে, নাচতে হবে, রাস হবে সূর্য পূজায়। নাচলে এমন করে দিলে তো পড়ে যাবে। গোপালের নৃত্য দর্শন করে, গোপালের নৃত্য দর্শন করে মা কষ্ট পেলেন। কেন? গোপালের সমস্ত অঙ্গ দিয়েও মা ঘর্ম ঝরছে। দর্শন করে মনে হচ্ছে এক একটি মুক্ত বিন্দু যেন গোপালের অঙ্গতে খসে খসে পড়ছে। মনে হচ্ছে যেন মুক্ত বিন্দু, ঘাম না, দূর থেকে দর্শন করে মনে হচ্ছে যেন এক একটি মুক্তর বিন্দু খসে খসে গোপালের অঙ্গ থেকে পড়ছে। মারা সহ্য করতে পারেন? আপনার পুত্র যদি নাচতে নাচতে ঘেমে যায়, ভালো লাগবে আপনার? যশোমতীর তেমন হয়েছে, মা গোপালকে ছুটে গিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে নেত্রের অঞ্চল দিয়ে গোপালের সমস্ত অঙ্গে ঘর্ম মুছিয়ে দিচ্ছে। মুছিয়ে দিলেন, দিয়ে বড় এক ভাণ্ড, কথা মতন বড় এক ভাণ্ড ননি এনে গোপালের বদনে তুলে দিচ্ছেন। গোপালের বদনে তুলে দিচ্ছেন, আর গোপাল বলছো মা আরো দে, কিশলা কর। হ্যাঁ, আর আধো আধো কথা ফুল বলতে পারে না মা, এমন করে মাকে আদর করছে আর বলছো মা আরো দে, আরো দে। বলছে হ্যাঁ বাবা, এই তো দিচ্ছেই তো, তুই খা। এই ভাব দর্শন করে মহাজন যা বর্ণন করছেন, আমরা তা। বড় গান শুনবেন বাবা? একটা বড় গান করবো। বড় গান শুনবেন? শুনুন একটু বড় গান ছোট করে করি। হ্যাঁ, আরে বসিয়া মায়ের কোলে ননি খেতে দে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, দোলে রে বসিয়া মা মায়ের কোলে ননি খাচ্ছেন আর হেলছেন। আরে হেন কালে শ্রীদাম আইল হেন কালে শ্রীদাম আইল বলে আজকে হেন কালে শ্রীদা
দামাইলো আরে বলে দে মা দে মায়া মা ননি দে মা বলে দে মা দে মায়া মায় ননি দে মা ও মা দে মা দে মায়া মা ননি দে মা বলে ও মা দে মা দে মায়া মায় মাধে ননি দে ননি দে মা ও মা লিবর বড় ক্ষুধা লেগেছে মা বলে বড় বড় খোদা লেগে সে মা বড় ক্ষুধা লেগেছে মা আগো আমার বড় বড় খোদা লেগে সে মা আমা ক্ষুধা ক্ষুধাই জঠ জ্বলে যায় মা ও মা খোদা খোদাই যথর জ্বলে যায় মা আমা ক্ষুধা ক্ষুধাই জঠ জ্বলে যায় মা ও মা খোদা খোদাই যথর জ্বলে যায় মা আমা দে মা দে মা আমার ননি দে মা বলে ও মা দে মা দে মায়া মা দনি দে মা ও মা দে মা দে মা আমার ননি দে মা বলে ও মা দে মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল দে মায়া মায় ননি দে মা ও মা খুদা আমার খুদাই জট জ্বলে যায় মা বলে ও মা খোদাই খোদাই যথর জ্বলে যায় মা ও মা খুদাই খুদাই জট জ্বলে যায় মা বলে খোদাই খোদাই যথর জ্বলে যায় মা ও মা দে মা দে মা আমায় ননি দে মা বলে ও মা দে মা দে মায়া মায় ননি দে মা ও মা দে মা দে মা আমায় ননি দে মা বলে দে মা দে মায়া মায় ননি দে মা আমা দে মা দে মা আমায় ননি দে মা বলে দে মা
বড় ক্ষুধা লেগেছে মায় বাবা বলো বাবা, বড় ক্ষুধা বড় লেগেছে মা। ক্ষুধা লেগেছে মা ও মা বড়, ও বড় ক্ষুধা লেগেছে মা বলি বড় বড় ক্ষুধা লেগেছে মা ও মা দে মা, দে মায় আমায় ননি দে মা বলি দে মা নিতাই গৌর হরিবল হরিবল এ দে মা ও মা দে মা, দে মায় আমায় ননি দে মা বলি দে মা আমায় ননি দে মা ও মা দে মা, দে মায় আমায় ননি দে মা বলি দে মা আমায় ননি দে মা বড় বড় ক্ষুধা লেগেছে মা আরে বসিয়া মা এলো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে আরে বসিয়া মা এলো কোলে। নিতাই গৌর হরিবল 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 আর ননি খেতে খেতে দোলে কানা কানাই আমার আমার আরে বসিয়া মা এলো কোলে। তাই গৌর হরিবল 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 আর ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদাম আইলো নিতে আর হেন কালে শ্রীরামাই দনিতে হেন কালে শ্রীরামাই দনিতে হেন কালে শ্রীরামাই দনিতে হেন কালে শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম আইলো নিতে আর হেন কালে শ্রীরামাই দনিতে বলে আজ কি গোঠে যাবি না ভাই তুই আজ কি গোথে ও তুই যাবি না ভাই ভাই তুই আজ গোটে যাবি না চেয়ে দেখি গগনে অধিক বেলা বয়ে যা তুই আজ কি গোঠে যাবি না ভাই একবার চেয়ে
তুই আজ কি গোছে যাবি না ভাই চেদ গাছ গনে অধিক বেলা বলি চলে চলে আমরা গোঠে যাই দেখি কখনই অনেক তাই বল, হরি বল, হরি বল। চল চলে আমরা গোঠেতে যাই কখনই অনেক বেলা বয়ে বলি যায় চলে চল আমরা গোঠেতে যাই কখনই অনেক বেলা বয়ে যায় চল চল আমরা গোঠেতে যাই কখনই অনেক বেলা বয়ে যায় আজ কি গোঠে যাবি না ভাই গোঠের সমস্ত রাখালরা আপন আপন গৃহ থেকে পিতৃধন অর্থাৎ গোধন নিয়ে বাইর হয়। জাবটের একটি মাতে এসে সবার একত্রিত হয় এবং ওই মাঠ থেকে সবাই আনন্দ করে এই উল্লাহার করতে করতে গোষ্ঠী চলে যায়। আজকে সবাই এসছেন, এসে দেখছেন এখনো কৃষ্ণচন্দ্র আসে নাই। তা সবাই শ্রীদামের উপর আদেশ করলো, শ্রীদাম ভাই গিয়ে দেখতো এখনো কানাই এলো না কেন। শ্রীদাম বলতে ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি কানা এখনো এলো না কেন। শ্রীদাম এসে দেখছে বাহ কানায় মার কোলে কোলে বসে বেশ দুলছে, পা নাচাচ্ছে আর ননি খাচ্ছে। মা যশোমতী শ্রীদামকে দর্শন করে কানাকে নামিয়ে দিলেন, বলেন কানা শ্রীদাম এসেছে তো সখা তুই এর সঙ্গে কথা বল, আমার কাজ বাকি আছে বাবা যায় আমি একটু কাজ ছাড়ি। শ্রীদাম কানাকে বলছে কিরে কানাই তোর ঘটে যাবার কথা মনে নাই? আমরা কতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে আছি, তুই এখনো গেলি না? ওরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা আর তুমি রোদা ঘরে বসে বাবা, বাবা, বাবা। মাঠে গেল পা আর উন্মাত্ত হইয়া বেড়ায় যতে কোরা খা আরুণ মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায় তোর কি একার মায়া চে ভাই ভাই রে তোর কি একা মায়া ছে ভাই এই কানা এই তোর কি একার মা আছে? আমাদের কি ঘরে মা নাই ভাই? তোর কি একা মায়া ছে ভাই এই আমাদের মা নেই, তোর একার মা আছে? এখানে এ সময় কি আমাদের ঘরে থাকা মানায়? এ সময় তো আমাদের গোষ্ঠে মানায়। চল চল আমা কে এসেছে? শ্রীদাম। শ্রীদাম শব্দের অর্থ কি মা? আমি একবার মানা করছি মা ধূপ এখানে জ্বালাবেন না। আমা এখানে ধূপ কখনোই দেবেন না। ধূপ নিয়ে যান, ওদিকে নিয়ে যান, ওই মন্দিরে রাখেন। এই ধোঁয়াটা চোখে মুখে আসছে, ধোঁয়াটা চোখে মুখে লাগছে মা, কাশি আসছে। ধূপ ধূপ
বলছেন একানায় একানায় তোর কি একার মা আছে, আমাদের মা নেই? আমা কথা নয়, আমা কথা নয়। কে বলছেন? নাম কি? শ্রীদাম। শ্রী শব্দের অর্থ কি মা? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর দাম শব্দের অর্থ মালা। এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী আছেন, কার নাম শ্রীদাম আছে? কার নাম শ্রীদাম আছে এখানে? থাকলে তার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমরা শাস্ত্রে পাই নামাভাসে জীবের মুক্তি হয়। অজামিল চরিত্রে আমরা যখন অধ্যয়ন করি সেখানে বলছেন অজামিলের কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ। শেষের দিনে পুত্রের নাম জপে তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন মা, তাই নয় কি? কিন্তু আমরা আমাদের ছেলেপুলের নাম ভক্তদের নামে রাখি না কেন? কীর্তন শুনে কি হবে? এই লাখ লাখ টাকা খরচা করে ধর্মের পেছনে কি হবে? এই ভক্তদের ঘুম নষ্ট, বাবারে দে রে, বাবারে দে রে, দুটো দিয়ে বেশি পয়সা দেয়, এই পয়সা হয়। কত দূর দূর থেকে আমাদের মতন কীর্তনে এনেছেন, অনেক পয়সা খরচা। এই এত আরম্ভ কিসের জন্য মা? যদি ভক্ত আচরণ না করে কোনো লাভ হবে না। সব জায়গায় কীর্তন হচ্ছে, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হয় না কেন? শাস্ত্র বলছে এক, আমরা করছি আর এক। আমাদের সন্তানদের নাম আমরা ভক্তের নামে রাখি না। আরে বাবা, ভগবানের নামে রাখুন, ভক্তের নামে রাখুন। রাত দিন 24 ঘন্টার ভেতরে যদি আপনি 100 বারও আপনার ছেলে রাম 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 নাম যদি থাকে সন্তানের, 100 বারও তো ডাকবেন, বা 5 বারও তো সারাদিনে ডাকবেন। তাহলে ভগবানের আলাদা ডাকতে হবে না, আপনার পুত্রের ওই রাম করে ডাকলে ভগবান খুশি হবে। একে বলে নামাভাস। নামের আভাসে আপনি ফল পাবেন, শাস্ত্র বলছে। কিন্তু আমরা প্রতিদিন শুনছি এরকম কীর্তন সব জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের সন্তানদের নাম রাখি না কেন? আমরা এত শিক্ষিত, এত আধুনিক, হ্যাঁ, মূর্খের মতন কাজ করি। মূর্খ। কেমন মূর্খ? ছেলেপুলের আদর করে নাম রাখি লাপায় ধাপায় পাপায়। হ্যাঁ, এর নাম হলো তোমার, হ্যাঁ, লাপায় ধাপায় পাপায়। শব্দ ব্রহ্ম তো বাবা। যদি আপনারা হরিদাস বলে আমাকে ডাকেন তাহলে আমি সাড়া দেবো তো? কি, হ্যাঁ কি না? তাহলে শব্দ কাজ করে। যদি আপনি হরিদাস বলবেন তাহলে এই শব্দ কাজ ক্রিয়া আমি সাড়া দেবো, তাহলে শব্দ কাজ হয়। তাহলে আপনি রাত দিন 24 ঘন্টা যদি পাপায় 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 করে ডাকেন, পাপ আয়, পাপ আয়, পাপ আয়, একবার নাম রেখে দেখবেন ছেলের নাম পাপায়, বুঝতে পারবেন সব সুখ ধ্বংস করে দেবে ও এক পাপায়। কারণ শব্দ হচ্ছে ব্রহ্ম। আপনি শখ করে নাম রেখেছেন পাপায়, বুলেট। হ্যাঁ, বুলেট বুকে লাগলে বুঝতে পারবেন কি অবস্থা হয়। হ্যাঁ, বুলেট ঝাঁঝরা করে দেবে আপনার একেবারে। ডাটা ডাটা বুলেট নাম রেখেছেন। হ্যাঁ, কি সব আধুনিক শিক্ষিত লোকে সব। এটা কি জ্ঞান শব্দ সম্বন্ধে? আমা আপনাদের চরণে ধরে প্রার্থনা করি, ভক্তের নামে রাখবেন নাম। আসলে কি বলুন তো, এই যে আমরা দলে এত লোকজন ভিড় করি না, সব লোক আসলে এত আছে, সব লোকজন ভক্ত না, আচরণ নাই এদের। শুনতে হয় শুনি, আসলাম, যাওয়ার সময় ধুলে ঝেড়ে রেখে চলে গেলাম, বাড়ি গিয়ে আর নেই, মনে নেই। আচরণ নাই জীবনে, আচরণ শূন্য জীবন। আসলে কি বলুন তো, আমরা তো এরকম চাই না। আসলে এখনকার কলিযুগের পিতামাতা চাই আমার ছেলে বা মেয়ে একজন টিচার হলেই ভালো, শিক্ষক, ব্যাস এতেই খুশি। আমার ছেলে ডাক্তার, হ্যাঁ ডাক্তার হলেই আমি খুশি। আমার ছেলে অধ্যাপক, এতেই আমি খুশি। আমার কোনো সাধনা নেই যে আমার সন্তান ভগবান হবে।
কলিযুগের পিতামাতা এমন কোনো সাধনা করে না আমি ভগবানের বাবা হব, আমি ভগবানের মা হব, আমি ভগবানের পিতামাতা হব। আমরা স্কুল মাস্টারের পিতামাতা হতে চাই, আমরা সৌরভ সচিনের পিতামাতা হতে চাই, এতেই খুশি। আপনি যদি ভগবানের মা হন, আপনি যদি ভগবানের পিতা হতে চান, সমস্ত দেবতারা আপনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবে আপনাকে সেবা পরিচর্যা করার জন্য। কিন্তু এই যে আমাদের যেমন চাওয়া তেমন পাওয়া, আমরা চাই না আমার সন্তান একটা সাধক হবে, একটা সাধু হোক আমার সন্তান। এইরকম লালসা আমাদের পিতামাতা নেই। ভক্ত কোথা থেকে, কারখানা আছে নাকি যেখানে ফাটফাট করে উৎপন্ন হয়? এর জন্য পিতামাতার প্রয়োজন আচরণ। এটা হচ্ছে ভারত ভূমি, ওমা ভারতবর্ষ। বড় বড় সাধকদের জীবনী ঘাটবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের নাম কি? শোভা দেবী। কি করতেন? তেনার শাওরি বলতেন, মা যা মন্দিরে গিয়ে পড়ে থাক, ভগবানের কাছে কি একটু মাথা খোট, একটা যাতে সুসন্তান জন্মগ্রহণ হয়। বর্তমান দিনে পিতামাতা মন্দির গিয়ে মাথা খুঁটি আমার একটা ভালো সন্তান হোক। আর সুভাষ জন্মায় না, আর রবীন্দ্রনাথ জন্মায় নাই। কতদিন রবীন্দ্রনাথের নাম ভাঙিয়ে খাবো আমরা? আর বিবেকানন্দ জন্ম হয় না, কতদিন আর বিবেকানন্দের নাম ভাঙিয়ে খাবো আমরা? কতদিন চৈতন্য দেবীর নাম ভাঙিয়ে খাবো আমরা? চৈতন্য দেবের মায়ের নাম কি? শচী দেবী। আমার মার নাম কি? হ্যাঁ, বিচার করবেন। কামনা বাসনার জগতে শুধু ভাসছি। আরো দাও, আরো দাও। পিতাজি হনুমান ভগবানকে ভালোবাসত, এখন আমরা মাইকে তাদের নাম বলছি। ওই আপনার নাম আমার নাম কেন বলে না? দাপরকে সুদামা ভগবানকে ভালোবাসত, কলিযুগে তাদের নাম মাইকে আমরা বলছি, প্রচার করছি। ওই আপনার নাম আমার নামকে মনে করে না কেন? আপনার আমার মরণ হলে বড় জোর আমাদের সন্তান একটা চিত্রপট করে রেখে দেবে, দরজায় টাঙিয়ে একটা মালা ঝুলিয়ে রাখবে। মালা শুকিয়ে কর্মর হয়ে যাবে, আপনার সন্তানের সময় হবে না যে ওটা চেঞ্জ করে দিই। আমার পিতামাতার মালা একটু পরিষ্কার করে আর একটা নতুন মালা এনে দিই। মাকসা ফুটবল খেলার মাঠ বানাবে, যাদের জন্য আমরা এত কিছু করছি। কি পাবো তাদের কাছ থেকে? বর্তমান দিনে ছেলে মেয়েদের বলি, ওরে শোনা তোরা শোন, ভগবান ছিল, ভগবান আছে, ভগবান থাকবে। ভগবানের প্রতি বিশ্বাস কর। জীবের মরণ হয় কেন, জীবের এত কষ্ট হয় কেন জানেন না? একটা পাখি কয়েকদিনের মধ্যে একটা বাসা বাঁধাতে পারে, সে ভালো বাস করতে পারে। আর একটা মানুষ তার সমস্ত দেহ শেষ করে দেয় এই একটা বাসা তৈরি করতে গিয়ে। আস্তে আস্তে বাবা, একটা পাখি কয়েকদিনের মধ্যে একটা বাসা তৈরি করে ফেলতে পারে। আর মানুষ তার নিজের পিতার দেহ এই সম্পদকে শেষ করে ফেলে সুখে থাকবে বলে একটা এসি বাড়ি করতে গিয়ে, এসি গাড়ি করতে গিয়ে। কতদিন চলে যায় না সময়। কাজের জন্য আমার স্ত্রী, পুত্র, পরিজন এরা সুখে থাকে। শাস্ত্র কি বলছে? তুমি প্রাণের ওদিকে ভালোবাসো, পুত্র বলো যারে, সে তোমার দেবে মুখে আগুন, তুমি পুত্র বলো কারে। তুমি যার জন্য এত কিছু করছো, তুমি প্রাণের অধিক তোমার পুত্রকে স্নেহ করো, ভালোবাসো, সে তোমার মুখে আগুন জ্বালিয়ে দেবে। ভেবেছো কখন? আপন আপন করো যারে,
সে তোমার সহোদর ভাই, সে তোমার দেবে ব্যথা, সে ব্যথা জানাবার ভাষা না। ঘরের ঘরণী, আহা, যাকে তুমি দিয়েছ এই দেহ জীবন মন, চিরদিন কাছে থেকে সেদিনই তোমার সে না হবে আপন। সারা রাত একটা নায়ক নায়িকার বক্ষ মাথা দিয়ে কত প্রতিশ্রুতি গো, এক চিতাতে দুজন যাব। তুমি যদি গাছতলায় নিয়ে যাও, তোমার সঙ্গে গাছতলায় আমি বাস করবো। তুমি যদি জল খেয়ে থাকো, আমিও জল খেয়ে থাকবো। সমস্ত দুঃখ সুখ যার সঙ্গে সারা জীবন তুমি শেয়ার করেছো, ভাগ করে নিয়েছো, সেও সেদিন কিন্তু তোমার সঙ্গে যাবে না। তুমি আপন বলছো কাকে? সেদিন তোমার একা একা যেতে হবে। সেদিন একা একা তোমারে যেতে, আমার সেদিন কিন্তু যাদের জন্য তুমি এত কিছু করছো, এরা কেউ জানে না। সেদিনে তোমার একা একা তোমার যেতে হবে। সেদিনে তোমার একা একা তোমারে যেতে হবে। সেই অচিনা সেই অজানা পথে সেদিন তোমার একা একা আমার সেদিন তোমার যেতে হবে। সেদিন অজানা অজানা আমার সেদিন তোমার অজানা পথে তোমার একা একা যেতে হবে। সেদিন তোমার অচিনা সেই অজানা পথে সেদিন তোমার একা একা তোমার যেতে হবে। সেদিন অজানা অজানা আমার সেদিন তোমার কিন্তু কেউ সঙ্গে যাবে না। অচেনা পথে তোমার একা একা যেতে হবে। সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তোমার সঙ্গের সাথী আমার সেদিন সঙ্গে কেউ যাবে না। সেদিন আর কেউ হবে না। সেদিন তোমার সঙ্গের সাথী
কেউ হবে না তোমার সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন দিন বন্ধু এই হরি বিনে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন তোমার দিন বন্ধু এই হরি বিনে সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন তোমার আগেও হরি সেদিন তোমার পিছনে হরি সেদিন আগেও হরি তোমার আগে হরি যাবে, পিছনে হরি যাবে গো। পেছনে হরি যেদিন চারজন তোমার লভে স্কন্ধে করি সেদিন তোমার আগেও হরি সেদিন তোমার পিছনে হরি সেদিন চার জনায় নেবে চার জনায় নিবে তোমায় স্কন্ধে করে সেদিন বলবে সবে হরি হরি চার জনায় নিবে স্কন্ধে করে সেদিন বলবে সবে হরি হরি হলি চার নিতাই গৌর হরি বল, হরি বল। জনায় স্কন্ধে করে সেদিন তোমার আগেও হরি পিছনেও হরি চার জনায় নেবে স্কন্ধে করে আগেও হরি পিছনে চার হরি জনায় নেবে স্কন্ধে করে সেদিন আগে ও হরি পিছনে হরি কেউ কারো না কিন্তু আমরা তো বুঝি না ভগবান এই মায়া দ্বারা জগৎকে পরিচালনা করেছে আমরা মিছেই আপন আপন করে মরি রে আপন আপন করো জানে কেউ তো আপন নয় ওরে আপন আপন করো রে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ তো আপন নয় কেউ তো মনে রে কেউ তো আপন নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তুমি ভাই বল বন্ধু বলো কেউ তো আপন নয় দুদিন রাখা শোনা তো পথের পরিচয় বলি দুদিনেরই দেখা শোনা পথের পরিচয়
হতে এলে তুমি, বলো কোথায় তোমার ঘর? কোথা হতে এলে তুমি, নিতাই গৌর হরিবল হরিবল। কোথায় তোমার ঘর? ও মন কেন বোঝো না? ও তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? কোথা হতে এলে তুমি, কোথায় তোমার ঘর? কোথা হতে এলে তুমি, কোথায় তোমার ঘর? আরে আপন আপন বলো যারে, কারে বলো পর? তুমি আপন আপন করো জানে, কে তোমার পর? আমরা কোথা থেকে এসেছি মা জানি না। আচ্ছা এরপর কোথায় যাব জানা নেই। উদ্দেশ্যহীন চলাফেরা। মানুষ কেন হয়েছে জানি না। পশু যা করে মানুষ তার থেকে অধিক করে, পশুর থেকে আরো খারাপ। এর জন্য কি মানুষ সাত পাকে বাধা, অগ্নি সাক্ষী করা। ওগো 7 জন্ম তুমি আমার, এই জন্মই নেই, 7 জন্ম থাকবো মিথ্যা জগৎ, তাই না? আমার মনে পড়ে সেদিনের কথা। বাবা কত কথা দিয়েছিল, কত প্রতিশ্রুতি দিয়েছিল, রাতের পর রাত। হ্যাঁ, সারা রাত বক্ষ মাঝে দেখে কত কথা, কত প্রতিশ্রুতি, কোথায় গেল সব? এই জন্মেই তুমি আমার হলে না, সারা জীবনের জন্য ফাঁকে দিয়ে চলে গেছে। একা একা জীবন, একাকী জীবন। তাহলে জগৎ মিথ্যা না? সবকিছু মিথ্যা না? এক জন্ম, আরে এই জন্মই তুমি আমার থাকলে না, 7 জন্ম দূরের কথা। যিনি আমার আপন, একদিনের জন্য তার কথা চিন্তা করে। যিনি আমার সুখ, আমি কোথায় চলবো ভূমি দিয়েছে, আমি কি খাবো ফল ফুল অন্ন দান করেছেন, জল দান করেছেন, আলো দিয়েছে, বাতাস দিয়েছে, তার নামগন্ধ নাই। কৃষ্ণের দেয়া দ্রব্য পেয়ে কৃষ্ণকে ভুলে আছি, যিনি আমার জন্য এত কিছু করেছেন। আর যে আমার নয়, আমার থাকবে না, তাকে পাবার জন্য মায়া আর কান্না করে। এর নাম মায়া। তাই আপনাদের চরণে আমার প্রার্থনা, সন্তানাদি হলে তাদেরকে একটু শেখানো। মা একবার যদি হাঁড়ি পুড়ে যায়, আরে বাড়ি মারলে কোনো ফট করে ভেঙে যাবে, তাই না? মাটির হাঁড়িকে যদি পুড়ে দেওয়া হয়, আপনি যদি অন্য কিছু তৈরি করতে গেলে ফেটে যাবে, ভেঙে যাবে। সময় থাকতে, যখন কাদা থাকবে, নরম থাকবে, আপনি ভেঙে চুরে যা কিছু ঘট করতে পারেন, গ্লাস করতে পারেন, যা কিছু করতে পারেন। শিশুকাল হতে শিক্ষা দেন, নিজের ধর্ম নিজে জানো। সেই শ্রীরাম কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ একবার চেয়ে দেখ গগন মন্ডলে, এত বেলা হয়ে গেল তুই যাবি না? জানিস আমার মনে হয় তুই রাজার ছেলে বলে তোকে এত সাদা, জানি তুই মহারাজের ছেলে, তোকে এত সাথে যাবো কেন? তাই ভাবলাম তোদেরকে নিয়ে
তোকে নিয়ে গোষ্ঠে যাব না। তুই ছাড়া আমরা গোষ্ঠে যেতে পারবো না? খুব পারবো। আমা ফল ভালো হলো না। এরা চেষ্টা করলেন কৃষ্ণ ছাড়াই আজকে, কৃষ্ণ ছাড়া আমরা যেতে পারবো না, চল। কৃষ্ণ ছাড়া এরা গোষ্ঠে যাবার চেষ্টা করলো, ফল ভালো হলো না। আমার ধূপকাঠি একবার বাবা জ্বালাবেন না কেন? আগে যত চালাই ধেনু পাচু পানে ধান, আরে আগে যত চালাই ধেনু তাই গৌর হরিবল হরিবল। পাছ পানে ধান, আরে না হারিয়া ও চাঁদ মুখ না হারে তোমায়, আরে না হেরিয়া চাঁদ মুখ নাই রে তোমায়। বাবা সীতাম বলছে শোন, আমরা ওদেরকে চালাই, 10 পা যাই, 10 পা গিয়ে মুখটা এমন করে উঁচু করে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে। কেন? আমাদের সবাইকে দেখতে পাই, তোকে না দেখতে পেয়ে আবার ফিরে আস। তোকে ছাড়া ওরা যেতে চায় না। আমার এরা কত ভালোবাসে চিন্তা করুন। এরা পশুকুলে জন্ম নিয়েছে, গোবিন্দকে এত ভালোবাসে। আমরা কি করলাম ভাবুন। যখন গোবিন্দচন্দ্র গোষ্ঠক্ষেত্রে থাকে, কোনো কোনো গাভী আসে, এসে গোবিন্দের এই অলক্কা অবৃত বদনখানা দর্শন করে তাদের নিমেষকে নিষেধ করে, তোরা আজকে বাধার সৃষ্টি করিস না। এই যে পলপ, কেন? যদি কাল তোদের জীবনে আর না আসে, যদি কাল তোদের জীবনে না আসে, তাহলে কি হবে? আর তো এই রূপ দেখতে পাবি না, তাই আজ বাধার সৃষ্টি করিস না। কোনো কোনো গাভী আসে, এসো মা, তাদের জিহ্বাটা উল্টে নেয়। কেন? এই সামনের দিকটা কাটা 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 থাকে না, বোঝে। যদি আমি কাটা দিক থেকে লেহন করি, তাহলে গোবিন্দের চরণে ব্যথা পাবে। জিহ্বাটা উল্টে নিয়ে চোখের জলে আর মুখের লালে গোবিন্দের চরণ লেহন করতে থাকে। কোনো কোনো গাভী এসে তার দুগ্ধ দিয়ে গোবিন্দের চরণ শীতল করে দেয়। কেন? সারাদিন বালুকোনার পরে ছোটাছুটি করে গরু, বালুকোনা, গোবিন্দের কত ব্যথা পায়। আবার কোনো কোনো গাভী পিছন থেকে এসে গোবিন্দকে এমন বদন দিয়ে আদর করতে থাকে। কেন? তাদের হাত নেই তো, বলে হে গোবিন্দ, হে তুমি আমাদের শ্রবণ দিয়েছো, তোমার বংশীর ধ্বনি শ্রবণ করি। তুমি নাসিকা দিয়েছো, তোমার অঙ্গের গন্ধ আস্বাদন করি। তুমি কর দাও নাই, তোমাকে সেবা করতে পারি না। আমরা দেখি শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওরা ফল এনে তোমাকে সেবা দেয়, খেতে দেয়। আমরা তুমি আমাদের চরণ দিয়েছো, হ্যাঁ, হাত দাও নাই, তোমার সেবা যত্ন করতে পারে না। চরণ দিয়েছো, নাচতে নাচতে গোষ্ঠক্ষেত্রে আছে, আবার গোষ্ঠক্ষেত্রের কাপন গিয়ে ফিরে যায়। কিন্তু তুমি একটি বদন দিয়েছো, যে বদন কি কোনো কাজের বদন হলো? আমরা একবারে নাই, দুইবারে নাই, শত শতবার যদি গোবিন্দ বলিতে যায়, গোবিন্দ বলিতে পারি না। গোবিন্দ বলিতে গেলে গো 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 হয়, গোবিন্দ বলা আর হয় না। তাই পর জন্মে যে কুলে তুমি যেথায় জন্ম দেও না কেন, তুমি শুধু একটি গোবিন্দ বলার জন্ম দিও। তুমি গোবিন্দ বলা বদন দিও, তুমি গোবিন্দ বলা তাই গৌর হরিবল হরিবল বদন দিও। তুমি যে কুলে যেথায় জন্ম দাও না কেন, শুধু গোবিন্দ বলা বদন দিও। তুমি যে কুলে জানো দাও না কেন, গোবিন্দ বলার বদন দিও। যেন গোবিন্দ বলি
ডাকতে পারি, যেন গোবিন্দ বলে ডাকতে পারি। যেন দুটি নয়ন জলে বাঁচতে পারি, যেন গোবিন্দ বলে ডাকিতে পারি। যেন নয়ন জলে ভাসতে পারি, গোবিন্দ ভুলে বলে। যেথায় জন্ম দাও না কেন, গোবিন্দ বলে যেন ভাসতে পারি, যেন গোবিন্দ বলে ডাকতে পারি। গোবিন্দ বলে ডাকতে পারি। যে কুলে যেথায় জন্ম দাও না আমি কেন, গোবিন্দ বলে তাই গৌর হরি বল, হরি বল। জন্ম দাও না কেন, গোবিন্দ বলে ডাকতে পারি। যে কোলে জন্ম দাও না কেন, গোবিন্দ বলে ডাকতে পারি। ওমা, দুধ ধরিয়েন না, ঘুমা আসতে কাশি হচ্ছে। ওমা, এরা পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দকে কত ভালোবাসে। হ্যাঁ, মহাজন বলছে একবার চেয়ে দেখো, ওরা পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দকে কত ভালোবাসে। যখন ওদেরকে পশু বলে আখ্যা করেছে বিরোধী পদকর্তা বলছে না, ওদের পশু বলো না গো, তুমি ওদের পশু বলো না গো। যদি পশু বলিতে হয়, তবে আমায় আমায় বলো, তুমি ওদের পশু বলো না গো। যদি বলিতে হয়, আরে তোমরা আমায় বলো ওদের ওরা পশু। পশু হলেও গোবিন্দ চেন, যদি বলিতে হয় আমায় বলো, ওরা পশু হলে গোবিন্দ চেন। যদি বলিতে হয় আমায় বলো, মানব হয়ে কি করিলাম, যদি বলিতে নিতাই হয় গৌর হরি বল। বলো, ওরা পশু হয়ে হলো ধন্য, বলিতে হয় আমায় বলো, আমি মানুষ হয়ে হলাম নগণ্য। ওদের পশু বলো না গো। আমা একদিনের জন্য গোবিন্দকে ভুলে গেছে, গোবিন্দকে সঙ্গে নিয়ে নি, পরিণাম ভালো হয়নি, তাহলে আমাদের কি হবে গো? কীর্তন মানে কি শিক্ষা? কি শিক্ষা নেব আমরা এখান থেকে? শুধু একদিন ভেবেছে গোবিন্দকে সঙ্গে রাখবে না, পরিণাম ভালো হয়নি। সবসময় গোবিন্দকে হৃদয়ে রাখবেন, ভালোবাসা দেন, গোবিন্দ আপনাকে ভালোবাসে। শ্রীদাম বলছে জানিস ভাই, মরিলে না মরি কত আপত যারা, মরিলে না মরি কত আপদ হয় রায়, জন্মে জন্মে পাই জানো তো আর জন্মে জন্মে পাই যেন তোমাহেন ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না তোর ভাই। সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস, তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ হৃদয় ছাড়া বল, হরি বল। করিস না ভাই, সঙ্গ বড় ভালোবাসি, তুই সঙ্গ ছাড়া সঙ্গ বড় ভালোবাসি। যদি তোকে ছাড়াই আমরা মায়ের কোলে শুয়ে থাকি, বলিতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই 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 বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে
এমন প্রাণের প্রতি ভালোবাসি, যদি মার কোল, ও মার কোল মানে কি? সন্তানের স্বর্গসুখ, স্বর্গসুখ। মার কোল পেলে আর কোনো সন্তানের ভাবনা নেই, কিন্তু সেই মায়ের কোলেই আমরা হ্যারে কানাই ভাইরে কানাই করি। মায়েরা আমাদের বকে, এই এখানে কানাই কোথায়, চুপ কর। এখন তোর মার কোলে আছিস না, আর কালকে যখন গোঠে যাবি তখন কানাইকে পাবি, এখন চুপ করে ঘুমা। এত তোকে ভালোবাসে। কৃষ্ণ শুনলেন শ্রীরামের কথা শুনে, এবার কৃষ্ণচন্দ্র বলতে লাগলেন, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, আমি কি করিব ওরে শ্রীরাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। করব আমি কি, সুভা বেঁধে ধরা পরে শ্রীরাম বসে রয়েছি, আর চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছি। ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ভক্তের প্রেমে ধরা আমি পড়েছি। ভক্তের প্রেমে ধরা পড়েছি। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে, আমি ভক্তের প্রেমে ধরা পড়েছি। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে ভক্তের কাছে ধরা পড়ি, ভক্তের প্রেমে আমি ধরা পড়ি। তা তুই যাবি না? শোন শোন, আমি যদি গোঠে যাই মা কাঁদবে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আর মায়ে নাব লিয়া যদি যদি যাই গোঠে, আরে মরিবে মারো মা পরিব সংকটে, আরে মরিবে আমারো মাতা পরিব সংকটে। সিধা মা কাদান ভালো নই ভাই, আরে মাকা দানো হরি বল! ভালো নয় ভাই, মা কাদান ভালো নই ভাই, মাকা দানো ভালো নয় ভাই। পরিণামে তার মানতে হবে, মা কাদান ভালো নই ভাই। পরিণামে তার কাঁদিতে হবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, পরিণামে তার কাঁদিতে হবে, তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে, পরিণামে তার কাঁদিতে হবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে। পরিণামে তার কাঁদিতে হবে। ওরে মাকা দানো ভালো নয় ভাই। শ্রীরাম বলছে মা কাঁদানো ভালো না, মাকে কাঁদলে তার পরিণামে কাঁদতে কাঁদতে জনম। একটা মা কত কষ্ট করে তার সন্তানকে পালন করে, ওই যে ইচ্ছা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, হয়ে কি কয় বাড়ি থেকে চলে যায়, ভালো চাকরি পেয়েছে। বাবা মার উদ্দেশ্য আমার সন্তান ভালো থাক, ভালো আছে তো। এখন লাখ লাখ টাকা দামের একটা কুকুর কিনেছে, লোক রেখেছে কুকুরকে মানুষ করার জন্য, নিজের ছেলে মেয়েদের ভালো ভালো স্কুল কলেজে রেখেছে, কিন্তু বাবা মা দায়, হ্যাঁ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। অসুবিধা কোথায়? আপনার যেমন চাওয়া তেমন হয়েছে। আপনি চেয়েছিলেন না আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সবাই নাই তাই বলে ডক্টর হবে। এখন বিদেশে চলে গেছে, লাখ লাখ টাকা দামের কুকুর পোষে, সন্তানদের জন্য লাখ লাখ টাকা মাসে খরচ করে, বাবা মার বৃদ্ধাশ্রমে স্থান হয়েছে। ঠিক তো? আপনি চেয়েছিলেন তাই হয়েছে। এরা যদি ভগবানের কথা শুনতো, এরা যদি ভগবানকে আস্বাদন করত, এরা করতে পারতো না। কারণ আমরা সে শিক্ষা দিইনি তো। দিয়েছি আমরা সন্তানদেরকে। দেখবেন অন্য সম্প্রদায় আছে, প্রতিদিন তার বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, ওখানে তোকে যেতেই হবে। যারা আমরা এখানে ধর্ম অনুষ্ঠানে এসেছি, কজনা মন্দিরে যায়,
আমার কথা কিন্তু এরকম তেতো তেতো পেটের ভেতরে গেলেই কাজ হবে, কিন্তু যদি তেতো কারোর পেটের মধ্যে যায় তার উপকারই হবে। অন্য সম্প্রদায় খেয়াল করে দেখবেন, এইটুকুনি বাচ্চা গেরা, মাথায় টুপি পরে লুঙ্গি পরে, তার পিতা রাস্তা দিয়ে আমার চোখের সামনে টানতে টানতে লুঙ্গি খুলে চলে গেছে, বলছে আব্বা লুঙ্গি, আর থাক লুঙ্গি তোর যেতে হবে, টানতে টানতে নিয়ে যাচ্ছে বাধ্যতামূলক। আমরা যারা এখানে এসেছি আমাদের সন্তানদের নিয়ে যায় মন্দিরে, নিজেরাও যাই না ওদের আমার সন্তান দুধে ভাতে থাকলেই লাভ, পরিণাম আমাদের ভুগতে হচ্ছে। ভাববেন বাড়ি গিয়ে, হ্যাঁ বিদেশি ধর্ম আমার বুকের উপর পা দিয়ে ডোলে দেখাচ্ছে। আর আমরা যদি কেউ একটু তিলক করে রাস্তায়, কোনো সুন্দরী মা একটা তিলক করেছে, হাতে হরিনামে মালা নিয়ে রাস্তা দিয়ে হরিনাম এই গুছাই নিয়ে যাচ্ছে, এই আমরা ঠেস মারি, এ বড় দুঃখ লাগে। নিজেরা করব না, কেউ যদি আচরণ করে, হ্যাঁ ওই তো বাবাজি যাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা। একদম কিনারে দাঁড়িয়ে গেছে, আমার বড় লজ্জা লাগে, বড় দুঃখ লাগে। অন্য ধর্মের দ্বারা ধর্ম প্রচারক করে, আসন ছেড়ে দেয় ট্রেন বা বাসের মধ্যে, বসুন বসুন, আর আমাদের সম্মান নাই, সম্মান নাই আমাদের, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। তো ভগবান কৃষ্ণ বলছেন শ্রীরামকে, দেখ ভাই মার নিন্দা করিস না, মার নিন্দা করা ভালো না, মাকে কাঁদালে তার কাঁদতে কাঁদতে জনম চলে যাবে জানিস। একদিন নবনী খাইয়া শিলামলু কাইয়া, আর কদিন নবনী খাইয়া ছিলাম লোকাইয়া, আরে মরিতেছিল আমার মাতা আমারে না পাইয়া, আর মরিতেছিল আমার মাতা আমায় না পাইয়া। ননি খেয়ে আমি লুকিয়েছিলাম। আমার যখন মার প্রশংসা ভগবান বদনে পঞ্চমুখ করছেন, শ্রীরাম বলে চুপ কর, তোর মার কথা আমার কাছে বলছিস তো আমি জানি, তোর মার কথা আমার কাছে বলতে হবে না, আরে জানি রে তো মায়ের প্রেম কত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আর সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, আর সামান্য মনের তরে বেড়েছিল গাছে। বাবা, গাছে বাদামা কার ভাই আছে, ওরে গাছে বাধা কার ভাই আছে রে, এই না বৃন্দা এই না বৃন্দাবন মাঝে, বল বল গাছে বাধাম কার ভাই আছে, বলি এই না বৃন্দা বনমা, বল বল গাছে বাদাম কার ভাই আছে, বলি এই না হরি বল মাঝে, গাছে বাদাম, বলি এই না বৃন্দাবন মাঝে, এই না বৃন্দাবন মাঝে গাছে বাধামা কার ভাই আছে। তোর মার প্রশংসা পঞ্চমুখে আমার কাছে করছিস আমি জানি না, আরে তুই তো খাস এইটুকু নইনি, তোর মা গাছে বেঁধেছিল জানি না। সেদিন কোথায় ছিলিস বলে কোন দিন, জমালয় অর্জুন যেদিন চাপি ছিল গাই, আর জমানো জন্য যেদিন চাপিছিল গায়, তখন তোর মা
নন্দরানী আছিল কোথায়? আর তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তখন তোর মা কোথায় ছিল? বলি তখন তোর মা কোথায় এই ছিল? বল বল, তখন তোর মা কোথায় ছিল? বলি তখন তোর মা কোথায় ছিল? যখন জমাল অর্জুন তোর গায়ে চাপিল, তখন তোর মা কোথায় ছিল? যখন জমালুর অর্জুন চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? বলি জমাল নিতাই গৌর হরিবল, হরিবল। তোর মা কোথায় ছিল? জমাল অর্জুন গায়ে বলি চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? জমাল অর্জুন যখন গায়ে চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? বলি তখন তোর মা কোথায় ছিল? পাড়ার লোকের অত্যাচার করে, ভোজকবিরা ননি রাখে, ভগবানের নামে নিবেদন করে, প্রভু তুমি এসে একবার সেবা করে যাও। ভগবান ভক্তের অনুরোধে আসে, সেবা করে যায়। তাই পাড়ার সকলে দল বেঁধে কাপড় বাঁধতে বাঁধতে, এই জোটে এই যশে ভারত আমা লক্ষ্য গোবিন্দর দিকে, মার দিকে না, মার সঙ্গে কথা বলছে ঠিকই। এই যশোদা ভারত, যশোদা আসছেন, যশোদা এতে দেখি আমার দিকে লক্ষ্য নেই। ভক্তদের লক্ষ্য কোন দিকে? কোথায় ভগবান আছে? কেন? প্রভাতকালে যদি একবার ভগবানের বদন্য দর্শন হয়, কি হবে? ভক্তের দিন ভালো যাবে। এটা আছি না। এই যশো বারো, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? দেখ তোর ছেলে আমাদের ননি খেয়েছে, যে ভাণ্ড ভেঙেছে। যশোমতি দেখা যায়, এই ওই দেখ আমার কানায় বসে বসে খেলা করছে। আসলে ভক্তদের লালসা ভগবানের বদন দর্শন করে। তাই ভক্ত বলতে চাইছি, ভগবান বলছে দেখ, যে জিনিস জানিস না বলিস কেন? এই জমাল অর্জুন কার আমা? ধনকুবেরের দুই পুত্র নল এবং মণি। দেখবেন যারা পয়সাওয়ালা ঘরের ছেলে বলে, তাদের ভাব, চলা, বলা, বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবেন। কেন? অনেক পয়সা লাভ আছে। ধনকুবেরের সন্তান, যার পয়সার অধিক নাই, তার ছেলেটা কেমন হবে? ওইটা কাশিতে বারাঙ্গনাগণকে নিয়ে নগ্নভাবে, অঙ্গে কারোর বসন নাই, জল আনন্দ করছেন। তাই গৌর হরি বল। নারদমণি যাচ্ছেন, দেখি ধনকুবেরের ছেলেনারা, ছি 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 ছি, এদের এত অধপতি, সাধু মানুষকে থেকে সম্মান নাই। আগে বললাম না মা? আমি একটা বৈষ্ণব মানুষ, আমি একটা, এখনকার মানে এই অবস্থা, গাড়ির ভেতরে উঠলে এখনকার ছেলেমেয়েরা আমাদের সামনে যা করে, এরকম মাথা নিচু করে কাম জর্জরিত হয়ে, এটা দিক বিদিক জ্ঞান শূন্য নেই, যে সামনে একটা বয়স্ক লোক, আমার বাবার বয়সের লোক বসে আছে, এগুলো করা উচিত নয়। তোমার ভালো না লাগে তুমি কিন্তু উঠে চলে যাও। তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নারদ বলছি, এত তোমার পিতা ধনে কুবের সম্মান্য ঘরের সন্তান, দ্বারা মজা বুঝাচ্ছে। কি করলেন মা? গলা খাকার দিলেন। দেখবেন আমাদের সামনে যদি কেউ কিছু করে, তাকে সাবধান করার জন্য আমরা দেখছি আমাকে সম্মান করে, কিন্তু আমি সামনে গিয়ে দেখছি ওরা একটা অন্য কাজ করছে, আমি তখন ফিরে চলে আসি। আচ্ছা, সম্মান তো আমার করে। নারদ এরকম করলেন, সঙ্গে সঙ্গে এই নগ্না বারাঙ্গনাগণ দেখছে সাধু মানুষ, নারদ যাচ্ছে, গিয়ে ওই তাড়াতাড়ি বসন নিয়ে নিজের লজ্জা ঢাকলেন। কিন্তু ওই যে নলমণি বৃক্ষের মতন হা করে দাঁড়িয়ে আছে। বলছে, এত বড় সাহস, বৃক্ষের মতন দাঁড়িয়ে আছো, সাধুকে দেখে সম্মান নয়, যাও তোমার ভিক্ষে জনে জন্মিও। হরি বল। এই কথা যখন ধনকুবের জানতে পারলেন, ছুটে আসলেন নারদের কাছে, পুত্রের জন্য ক্ষমা চাইলেন। তুমি ক্ষমা করে দাও, ওরা জানে না, সাধুদের সম্মান করতে জানে না, আপনি কৃপা করে ক্ষমা করুন, আমি এসেছি আপনার সন্তানের জন্য ক্ষমা চাইতে। বলছে, না, যেটা বলেছি হবে। তাহলে উপায় বলে দিন এদের। বল, ঠিক আছে, এরা ওই নন্দের গৃহে জমাল অর্জুন হয়ে জন্মগ্রহণ করবে, ভগবান যেদিন এদের কৃপা করবে। এরা এখন কি করে মা? বাবা, নন্দের বাড়ি
চিহ্ন বহন করে নিয়ে বেড়ায়। কেউ যদি এসে বলে নন্দের বাড়ি কোথায়, ও যে সোজা যাবার রাস্তা ধার দিয়ে বাঁহাতে ওই যে বড় বড় যে ওই যে জমাল অর্জুন গাছ আছে না, ওই বাড়িটা নন্দ মহারাজের। আমার ভগবানের ইচ্ছা হচ্ছে আজকে উদ্ধার করবে। পাড়ার লোকের এসে বিভিন্ন কথা বলে, মার রাগ হয়েছে। উদুখল আপনাদের এদিকে আছে, ওই উদুখলে যে মশলা তৈরি করা তো আগেকার দিনে। হ্যাঁ, তো ওই উদুখলের সঙ্গে গোবিন্দকে বেঁধে রেখে দিয়েছে দড়িতে। গোবিন্দ টানতে টানতে নিয়ে গিয়ে জমানোর জন্য ওই গাছের মধ্যে দিয়ে উদ্ধার করে দিয়েছে নদীর। তো শ্রীরাম জানে না। যারা এতক্ষণ গোষ্ঠের ক্ষেত্রে অপেক্ষা করছেন বলে কি বাবা, এ শ্রীরামকে পাঠালাম, শ্রীরামও তো আসে না, চল তো সবাই। পরে গেল সবে যশোদার নিয়ে কটে, আরে গেল সবে যশোদার নিকটে, আর প্রণতি করিয়া মা, আরে প্রণতি করিয়া মা, সখা সঙ্গে আরে প্রণতি করি কহিছেন যাদব অনতি করি আমায় কহিছে যাদব রায়, কানদে লইয়া যাব গোটে মাগো কানোরে লো ইয়া যাব গোঠে, মায় আমাদের ভাই কানু দে মা, বলি দে মায়া মা, আমায় কানো দে মা, ভাই কানাই গেল আমরা গোঠে যাব মা, দে মায়া মা, ভাই কানু দে মা, আই কানাই লয়ে বাবা, আমরা গোঠে যাব, ভাই আমাদের কানু দে মা, আই কানাই লয়ে গোঠে যাব, ভাই আমাদের কানু দে মা, আই কানাই লয়ে গোঠে যাব, ভাই আমাদের কানু দে মা, আই কানাই লয়ে গোঠে যাব, ভাই কানাই লয়ে গোঠে যাব, দে মায়া মায় কানো দে মা। মাই কথা শুনে বলছে কি বলিলি বলরাম, গোটে যাবে এই যশোদার প্রাণ, ও তুই কি বলিরি বলো না, বনে যাবে ঘন
রানী ভাসে নয়নের জলে, রানী ভাসে নয়নের জলে, আর রানী ভাসে নয়নের জলে, রানী ভাসে নয়নের জলে, নয়ন জলে ভেসে যাই মা, ও রানী নয়ন জলে, রানী ভেসে যায় নয়ন জলে ভাসে। শুনি বলো রামের বাণী, বাবা কহিছে যশোরানী, আর শুনি আবার বলো রামের বাণী। বাণী, মোর চেতনন্দ রানী, লুটায়ে পড়িল ধরা লুটায়ে পড়িল আর লোটায়ে পড়িল ভূমি তলে, লোটায়ে পড়িল ভূমি তলে। ধোলার মাঝে লুটায়ে পড়েছে। বুঝতে পেরেছি তোরা সবাই যুক্তি করে এসেছিস। আগে যাক, আমার প্রাণ বাহির হইয়া তবে যাস তোরা গোপাল লইয়া, এ যদুনাথ দাস নয়নের তারা। আগে আমার প্রাণ বাহির হয়ে যাক, আমার প্রাণ থাকতে আজ গোপাল দেব না। শ্রীদাম বলছে কেন রে? মা যশোমতী বলছে শোন, কোনো মা যদি তার সন্তানের খারাপ স্বপ্ন দেখে, আজকে আমি স্বপ্ন অমঙ্গল স্বপ্ন দেখেছি নিশির শেষ জামিনে মাগে, এবং স্বপ্নটা ভোরবেলা আমার কানাই ওই কালিওর বিষ জলে ডুবে গেছে, মামা বলে কাঁদেছে, মা আমার বাঁচাও বাঁচাও। আরো ভালো লাগে এই কথা শুনে শ্রীরাম বলছে, শ্রীরাম কহিছে বাণী শুনো আগো নন্দরানী, আর শ্রীদাম কহিছে বনে, মোর চেতনন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী, আর শ্রীদাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী, নীতি নীতি যাই মোটা বনে, মাগো নীতি 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 যাই মোরা বনে, সকাল রাখালো মনি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়ায় ও কাননে। এমা তোর ভয় কিসে? তুই কি জানিস মা কারা আসে? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিধারে। হংসের উপরে চতুর্মুখে মন্ত্র পড়ে, কানাইয়ের চারিধারে স্তব করে, বলে এবার আমায় ক্ষমা করো। বলি এবার আমায় ক্ষমা করো, আমি যে প্রভু করেছি আমি অপরাধ করেছি গো। আমার ব্রহ্মা কি অপরাধ করেছিলেন? সকাদের ধেনুবৎস হরণ করেছিলেন, তাই ক্ষমা চাইছে। বলছে না না, এখন ক্ষমতা হবে কলিযুগে। আমি যখন গৌর হয়ে যাব, তুমি তখন হরিদাস রূপে জন্ম নিয়ে এই হরিনামের মাহাত্ম্য প্রচার করবে, সেদিন তোমাকে ক্ষমা। শুধু তা নয়, আরো আসে কেউ মা, কার্তিক আসে, গণেশ আসে, সবাই আসে। একজন জটাধারী
ডুমুর নিয়ে বম বম করতে করতে আসে। তার বামে এক নারী তুলনা দেবার নারী রূপেই অন্ধকার নাশ করে। তার বামে একজন অপূর্ব সুন্দরী মা, তোমার তো এক হাত, তার 10 হাত। তুমি কে এক হাতে ননি খাওয়াও, আর সে 10 হাতে খায়। আর কি বলে জানো? কানাই একবার মা বলে ডাক, ওরে কানাই একবার মা নিতাই গৌর হরিবল বলে হরিবল, ডাক। আমারে তাপিত প্রাণ জুড়ায়ে যাক। কানাই একবার আমায় মা বলে ডাক, আমার ত্রাপিত প্রাণ জোড়ায়ে যাক একবার আমায় মা বলে না, না, ডাক। এখন নয়। আমি নদিয়াতে যখন গৌর হয়ে যাব, তুমি অদ্বৈতে ঘর নিস্তান ধরণী হয়ে যাবে সতী মাতা। যেদিন আমি তোমার গৃহে অন্ন ভিক্ষা করব, সেদিনই তোমায় মা বলিব। আমি সেদিন নিতাই গৌর হরিবল হরিবল, বলিব। সেদিনই তোমায় আমি মা বলিব। আমি সেদিন তোমায় মা বলিব। যেদিন গৌর হয়ে আমি নদিয়ায় যাব, সেদিন তো মা বলিব। আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন তোমায় মা বলিব। নিতাই গৌর হরিবল হরিবল, গৌর হব। আমি সেদিন তোমায় মা বলি, নদিয়ায় গিয়ে গৌর হব। সেদিন তোমায় মা বলিব। বলি নদিয়ায় গিয়ে গৌর হব। বলি নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন তোমায় মা বলিব। মাকে বুঝালেন, ও মা, মার ভজনের ধন গোপাল। কেউ যদি আপনার গোপাল চাই আপনি দেবেন, তাহলে তাকে খুশি করতে হবে। এ মা, তোর কিসের চিন্তা মা, আমরা আছি তো। গোপাল না গেলে ভালো লাগে? আমার গোপালকে সাজাতে পারলেন না, বলরাম গিয়ে গোপালকে সাজিয়ে মা বললেন, আমার ক্ষীর ননীশ্বর নাড়ু লাড্ডু একটা অঞ্চলে বেঁধে দিলেন। বললেন, শোন রাম, তোর হাতে আমি সুপে দিলাম, ছামাই ছামাই রাখবি, বড় ধেনুকে চারণ করতে দিবি না, আর ক্ষুধা পেলে আমার কানাইকে খেতে দিবি, আর সময় বুঝে আবার আমার হাতে এনে সুপে দিবি। মা আজকে সাজাতে পারলেন না, বলরাম কানাইকে সাজিয়ে ঘোটের সাজে মা চলেছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গো, ছোটি সে মেরো মদন গোপাল। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरा मदन गोपाल। छोटी है छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। बोली छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरा मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे अरे गैया, वाह! पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरा मदन गोपाल। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে লইল আমার লীলার মাধুরী। ভক্তগণ মদন ভরে বলুন হরি হরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বলে জয় রাধে 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 জয় রাধে। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এই বছর পতিতা নাং পাবনে ভূ সর্বে বৈষ্ণবে ভে নমো। শুধু ভক্তমণ্ডলী, লীলা পরিবেশন করতে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপন আপন সন্তানকে না ক্ষমা করবেন। আর মা গোপালকে সেবার জন্য যা দক্ষিণা দেবেন, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি। ভিক্ষায় একমাত্র আমাদের আশ্রম চলে, যে যা পারেন দেবেন।
আর এখানেও ভিক্ষা দান করবেন, বাবারা বসে আছেন। আপনারা ভিক্ষা না দিলে এত বড় অনুষ্ঠান তো হবে না, বেশি বেশি করে দেবেন। সন্ধ্যাবেলায় আবার বিস্তারিত আলোচনা হবে। তাই গৌরী।